Assalamu alaikum wa rahmatullah. My dear students, how are you? I hope you are doing well by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Dear student, in my last class, I taught you some rules of transformation sentence, especially affirmative to negative. Do you have any problem about these rules? If you don't have any problem, I would like to show you more rules. Dear students, I would like to show you some keywords and its opposite words. Good, bad, always, never, friend, enemy or foe, active, inactive, absent, present, agree, disagree, honest, dishonest, happy, unhappy, satisfied, dissatisfied, pleased, displeased, pleasant, unpleasant, hard, easy, intelligent, foolish or dull, honor, dishonor, moral, immoral, mortal, immortal, healthy, unhealthy, legal, illegal, possible, impossible, punctual, late, regular, irregular, respect, irrespect, real, unreal, obedient, disobedient, literate, illiterate, remember, forget, kind, unkind, beautiful, ugly, accept, deny, strong, weak, fat, thin, poor, rich, sincere, insincere, far, near, new, old, wise, unwise. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় আমাদের দুটি রুলসে কিওয়ার্ডের অপোজিট ফর্ম বসাতে হয়। যেমন অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় তোমরা শিখেছ প্রদত্ত অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে এবং কিওয়ার্ডের বিপরীত ফর্ম বসাতে হবে, অর্থাৎ অপোজিট ফর্ম। এগুলো হচ্ছে অপোজিট ফর্ম। এগুলো তোমরা বাসায় বেশি বেশি করে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই কিওয়ার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এগুলো মনোযোগ সহকারে পড়ব এবং এগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে রুলস আছে সেই রুলসগুলো দেখব। সে পর্যন্ত তোমরা দেখতে থাকো। Dear students, rule number 10, everybody, everyone, all. That means if any affirmative sentence start with everybody, everyone, all or every plus noun, then if you want to change it into negative, then at first we have to change every or all into there is no. There is no. We can use there is no in lieu of every or all. Understand? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 10 নম্বর রুলস দেখতে পাবো। এভরিবডি, এভরিওয়ান, অল অর্থাৎ এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরি যুক্ত নাউন যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় এভরি বা অল এর পরিবর্তে শুরুতে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে দেয়ার ইজ নো বসাতে হবে। কি বসাতে হবে? দেয়ার ইজ নো প্লাস এভরি বা অল এর পরের অর্ডটি বসাতে হবে। এভরি বা অলের পরের অর্ডটি বসাতে হবে প্লাস বাট। কি বসাতে হবে? বাট বসাতে হবে প্লাস বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। তাহলে আমরা জানলাম যে এভরিবডি, এভরিওয়ান, অল অর্থাৎ এভরি প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় শুরুতে এভরি বা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে প্লাস এভরি বা অল এর পরের যে ওয়ার্ডটি থাকবে সেটি নাউন হতে পারে বা আর কিছু হতে পারে, ওই নাউনটি বসিয়ে দিতে হবে বা ওয়ার্ডটি বসিয়ে দিতে হবে প্লাস বাট বসিয়ে দিতে হবে। বাট বসাই দিলে তারপরে অংশটুকু বসিয়ে দেবো আমরা, তাহলে আমাদের অ্যাফার্মেটিভটা নেগেটিভ হয়ে যাবে। কি বুঝতে পেরেছ?
Okay, if you understand the rule, I would like to give you some example. If you look at the board, you can see examples. Everybody wishes to be happy. Everybody wishes to be happy. Dear student, you can see here every, that means everybody. We find everybody. Everybody wishes to be happy. Here I use there is no. What? There is no in lieu of every. There is no, and this body here I use. So there is no body and but. Here I use but, then extension wishes to be happy. তোমরা কি বুঝতে পেরেছো? এখানে everybody wishes to be happy, তাহলে every এর পরিবর্তে এখানে কি বসিয়েছি? there is no, এবং এই বডিতে বসিয়ে দিয়েছি। যেহেতু every এর পরে অড এটি, তাহলে every এর পরে এই there is no এর পরে বসিয়ে দিয়েছি বডি, এবং নিয়ম অনুযায়ী আমরা যে বাট বসাতে হবে এই বাট বসিয়ে দিয়েছি, বাকি অংশটুকু ঠিক থাকবে বসিয়ে দিয়েছি। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা আরও একটা এক্সাম্পল দেখব। এভরিওয়ান লাইকস হিম। এখানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়ে দিয়েছি, তারপরে এভরি এর পরে যে ওয়ার্ডটি আছে অন, এই অনটি বসিয়েছি, বাট বসিয়েছি সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী, এবং বাকি অংশটুকু লাইকস হিম বসিয়ে দিয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম এভরিওয়ান লাইকস হিম। অ্যান্সার হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। Dear students, you can see another example in the board. Every mother loves her child. There is no mother but loves her child. Here every plus noun. Mother is a noun. So every plus noun. আমরা রুলসে পেয়েছি every plus noun যুক্ত, তাহলে এটা every plus noun। এখানে আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়ে দিলাম এবং এই মাদার বসিয়ে দিলাম নিচে, এই মাদার এখানে বসিয়ে দিলাম, বাট বসিয়ে দিয়েছি নিয়ম অনুযায়ী, বাকি অংশ সব ঠিক থাকবে। তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ, যদি বুঝতে পেরে থাকো তাহলে বাসায় আরও বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা আরও বেশি প্র্যাকটিস করব, আরও বেশি শিখব। ডিয়ার স্টুডেন্টস, নাও উই আর গোয়িং টু দ্য নেক্সট রুল, নাম্বার 11. My dear students, now rule number 11. If any affirmative sentence starts with as soon as, then if you want to change it affirmative into negative, at first we have to change as soon as into no sooner had. Then subject plus past participle form of main verb plus extension plus then in lieu of comma, then the second part. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, as soon as যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে শুরুতে নো সোনার হ্যাড বসাতে হবে। কি বুঝতে পেরেছ? as soon as যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় শুরুতে as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ as soon as এর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাতে হবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তোমরা জানো যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, প্লাস এক্সটেনশন, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমরা বাকি অংশটুকু বসাবো, এবং কমা উঠিয়ে, তোমরা জানো as soon as যুক্ত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দুটি অংশ থাকে এবং একটা কমা দিয়ে থাকে, এই কমা উঠিয়ে আমরা কমার পরিবর্তে দেন বসাবো, প্লাস দ্বিতীয় অংশটুকু বসিয়ে দেবো। কি বুঝতে পেরেছ? আবারও বলছি, as soon as যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে শুরুতে নো সোনার হ্যাড বসাতে হবে, প্লাস সাবজেক্ট বসাতে হবে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে,
প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশটুকু প্লাস কমা উঠিয়ে দেন বসাতে হবে প্লাস দ্বিতীয় অংশটুকু বসাতে হবে। কি বুঝেছো? আচ্ছা, আমরা তাহলে একটা এক্সাম্পল দেখলে বুঝে যাব। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি told me the news. The answer, no sooner had. Here, as soon as change into no sooner had. Here, as soon as change into no sooner had. No sooner had. So, here the subject we can use here subject, and the saw. Seen is the past person form of saw. See, you know, see, saw, seen. So, he seen. Me. Here, I can use or we can use then in lieu of comma and then the second part. Understand? Do you understand? আমি আবারও বলছি, as soon as he saw me he told me the news. দেখো, as soon as এর পরিবর্তে আমরা no sooner had বসিয়ে দিয়েছি এবং এই প্রদত্ত যে সাবজেক্টটি আছে সাবজেক্টটি বসিয়ে দিয়েছি। এখানে মেন ভার্ব হচ্ছে স থেকে সিন হবে। মূলভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু এখানে হ্যাড আছে, আমরা জানি যে হ্যাডের পরে মূলভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, হ্যাড আছে তাই এখানে সিন হয়ে গেল এবং এই মিটা হচ্ছে বাকি অংশ বসিয়ে দিলাম। এই কমা উঠিয়ে দেন বসিয়েছি এবং দ্বিতীয় অংশটুকু বসিয়ে দিয়েছি। কি বুঝতে পারছো? আমরা দ্বিতীয় উদাহরণ যাব। as soon as we own the game we started our journey. no sooner had, এখানে as soon as এর পরিবর্তে no sooner had বসিয়ে দিলাম, সাবজেক্ট ঠিক থাকলো, ওন থেকে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন এবং বাকি অংশটুকু দ্য গেম বসিয়ে দিলাম। এখানে কমা উঠিয়ে দেন বসালাম এবং তারপরের দ্বিতীয় অংশটুকু অর্থাৎ উই স্টার্টেড আওয়ার জার্নি বসিয়ে দিয়েছি। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে কোনো? যদি সমস্যা না হয় তাহলে আমরা চলে যাব এর পরবর্তী রুলসে। তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এগুলো আমরা আরও প্র্যাকটিস করবো বাসায়, তার আরও বেশি জানবো। আমরা চলে যাব পরবর্তী রুলসে। My dear students, rule number 12, if any affirmative sentence consists of always or ever, then if you want to change it into negative, at first we have to change always or ever into never, and we have to put the opposite word of keyword plus extension. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অলওয়েজ বা ইভার যুক্ত অ্যাফার্মেটিভে নেগেটিভ করার সময় অলওয়েজ বা ইভার এর পরিবর্তে নেভার বসাতে হবে এবং কিওয়ার্ড অর্থাৎ মূল শব্দের অপোজিট অর্থাৎ বিপরীত ফর্ম বসাতে হবে প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণ দিলে বুঝব। উই অলওয়েজ রেসপেক্ট আওয়ার টিচার্স। উই অলওয়েজ পরিবর্তে নেভার বসিয়ে দিয়েছি এবং রেসপেক্ট থেকে ইরেসপেক্ট করেছি। তাহলে উই নেভার ইরেসপেক্ট আওয়ার টিচার্স। The number 2, they always accept my proposal. They always accept my proposal. They never deny my proposal. এখানে অলওয়েজের পরিবর্তে নেভার এবং অ্যাকসেপ্ট থেকে ডিনাই করেছি। কি বুঝতে পারছো তোমরা? আবার বলছি, অলওয়েজ বা ইভার যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় অলওয়েজ বা ইভারের পরিবর্তে নেভার বসাবো এবং কিওয়ার্ডের বিপরীত ফর্ম বসাবো, বাকি সব ঠিক থাকবে। আমরা উদাহরণ থেকে বুঝতে পারলাম। কি তোমরা বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী রুলসে চলে। মাই ডিয়ার স্টুডেন্টস, নাও দ্য রুল নাম্বার 13, if any affirmative sentence consists of many or much, and if you want to change the affirmative sentence into negative, then we have to change many into not a few and much into not a little plus extension. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 13 নম্বর রুলে দেখতে পাচ্ছি, 13 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি মেনি এবং মাছ। মেনি এবং মাছ
যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট এ, ফিউ এবং মাচের পরিবর্তে নট এ, লিটিল বসাতে হবে প্লাস এক্সটেনশন। কি তোমরা বুঝতে পেরেছ? আমি বলছি আবার শোনো, মেনি বা মাছ অর্থাৎ মেনি এবং মাছ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় মেনি এর পরিবর্তে নট এ, ফিউ এবং মাছের পরিবর্তে নট এ, লিটিল বসাতে হবে, বাকি সব ঠিক থাকবে। আমরা উদাহরণ দেখলে বুঝে যাব। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এখানে মেনি আছে, তাহলে মেনি এর পরিবর্তে নট এ, ফিউ বসাতে হবে। তাহলে আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফলোয়ার্স, মেনি, তাহলে এখানে আমরা নট এ, ফিউ বসিয়ে দিলাম। হি হ্যাজ নট এ ফিউ ফলোয়ার্স। নেক্সট, হি হ্যাজ মাচ রেপুটেশন। হি হ্যাজ নট, এর মাছের পরিবর্তে নট এ, লিটিল রেপুটেশন। Do you understand? Do you understand the rules? Okay, dear students, now in conclusion I would like to say you, if you attentively or if you read the rules attentively at your home, you will understand better. I hope you will read attentively at your home and try to understand all the rules. If you have any problem, if you face any problem, I would solve the problem. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং যে আমরা রুলসগুলো পড়লাম সেই রুলসগুলোর আরও বেশি বেশি এক্সাম্পল তোমরা সমাধান করার চেষ্টা করবে, তাহলেই তোমরা আবার শিখে যাবে। Thank you very much. Thank you everybody for watching my classes. Thank you. Assalamu alaikum wa rahmatullah.